সো হাই গাইস, আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি আর তোমাদের দেখাচ্ছি কোথায় এসেছি। তো আমাদের প্রপার্টিটার নাম হচ্ছে ল্যান্ডলি। তো ল্যান্ডলি হচ্ছে বেসিক্যালি আমার অফিস, মানে আমার কোম্পানির একটা নিজস্ব গেস্ট হাউস। এটা গুগলে বলো বা এমনি কোনো ওয়েবসাইটে তোমরা পাবে না। ইটস অ্যাকচুয়ালি 150 ইয়ার্স ওল্ড, মানে প্রায় মানে আমার ঠাকুরদা ঠাকুমার থেকেও পুরনো, মানে বয়সের থেকে বেশি বলতে পারো। ব্রিটিশ আমলের তৈরি একটা গেস্ট হাউস, একটা প্রপার্টি যেটা খুব ওয়েল মেনটেন্ড, আর আমার কোম্পানি ওটা এখন ওন করছে। তো আমরা এখন ওখানেই এসছি আর ভেতরটা চলো দেখাই কেমন কি তোমাদের দেখাচ্ছি। এরিয়াটা কেমন আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, অ্যাজ বিকজ দ্য প্রপার্টি ইজ লিটল বিট ওল্ড। তো তার জন্য একটু কিছু কিছু জায়গায় মনে হবে যে একটু মডার্ন আর্কিটেকচার হলে ভালো হতো, বাট অনেস্টলি এই প্রপার্টিটাকে অ্যাজ ইজ মেনটেন করা হয়েছে। তো সেটা তোমাদের দেখলেও খুব ভালো লাগবে। পার্সোনালি আমার খুব পছন্দের এরকম টাইপের প্রপার্টি। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক, মানে যেরকম মুভিতে দেখায় সেরকম। চলো এবার ভেতরটা ঘুরে দেখা যাক। মেইনলি যেই বাংলোতে আমরা স্টে করছি সেটা দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে ল্যান্ডলিজের বাংলোটা। আমাদের গাড়ি পার্ক রয়েছে। দেখতেই পাচ্ছ বাপ বেটা একদম বসে রয়েছে, আর এরা তো মনে হয় প্রেমেই পড়ে গেছে জায়গাটার। প্রপার্টির ভেতরে এত বড় দেখো গাছ, অনেকটা এরিয়া নিয়েই তৈরি। পুরো এরিয়াটা হচ্ছে ল্যান্ডলিজের। যতটা বুঝতে পারছি উইন্টার আর স্প্রিং সিজনে হয়তো আরও ফুল থাকে, এখন তো কম্প্যারেটিভলি এখানে বর্ষাকাল, তো তাও যতটা এরা মেনটেন করছে সত্যি দারুণ। দেখা যাক যে 150 বছরের প্রপার্টি কিরকম হয়। তো প্রপার্টির হচ্ছে এই একটা স্যুট, একদম দেখতেই পাচ্ছ পুরোনো দিনের ফার্নিচার সমস্ত কিছু রাখা, পুরোনো দিনের পেইন্টিং, পুরোনো দিনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, মানে ধরো ল্যাম্প বা এখানে যেই ল্যাম্প দেখতে পাচ্ছ। এবার আসছি তোমার ভারান্ডা এরিয়া যেটা, সেটাতে পুরো দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ান আর্কিটেকচারের মতন সব কিছু করা। এটা একটা মিনি স্টাডি রুম টাইপের, মানে একটা লাইব্রেরি টাইপের বলতে পারো। ওখানে কিছু বুকস রাখা রয়েছে যেটা তুমি পড়তে পারো এখানে। এই কাটলারি সেটগুলো দেখো, অনেক পুরনো আর্কিটেকচারের, ইভেন এই পেইন্টিংও। এটা হচ্ছে লিভিং এরিয়া। তো উনি হচ্ছেন আমাদের শেফ আর আমাদের কেয়ারটেকার রয়েছেন। এটা সিটিং এরিয়া রয়েছে, ওখানে কিছু বুকস রয়েছে। এটা ফায়ার প্লেস, আর এখান দিয়ে গেলে হচ্ছে ডাইনিং এরিয়া। এবার চলো আমাদের রুমটা দেখাই, যেখানে আমরা থাকছি অ্যাকচুয়ালি আজকে নিয়ে। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে তাজের পাপা। তাজ কোলে ঘুমোচ্ছে, না ঘুমোচ্ছে না, জেগে আছে। তো এটা হচ্ছে বেড, পুরোনো দিনেরই পুরো আর্কিটেকচার দেখতে পাচ্ছ। ইভেন কার্পেটও একদম সেই আগেকার দিনের, পেইন্টিংসগুলো অবধি পুরোনো। এখানে দেখতে পাচ্ছ কোনো ফ্যান নেই, কিছু নেই, একটা এরকম ভিক্টোরিয়ান টাইমেরই একটা ল্যাম্প রয়েছে। আর আপাতত দেখছো ন্যাচারাল লাইটই পুরো ঘরে এত আসছে।
এখন অলরেডি 3টে বেজে গেছে, তাতেই কত আলো। আর এখানে দেখো এই যে এই ড্রেসিং টেবিলটা যেটা দেখছো, এটাও তোমার হচ্ছে গিয়ে পুরোনো দিনেরই আদলের জিনিসটা। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড্রোব। তো এই ওয়ার্ড্রোবের স্টাইলটাও দেখো, এটাও সেই পুরনো আর্কিটেকচারের। নিচে একটু হিটার আছে, যদি ঠান্ডা লাগে তাহলে চালিয়ে নেওয়া যাবে। ওয়াশরুম হচ্ছে প্রচুর বড়, একটা হিউজ রুম বলতে পারো। ওয়াশরুমে একটা বড় মিরর লাগানো রয়েছে। তো আজকে আমাদের কাইন্ড অফ রিল্যাক্সিং ডে থাকবে, কারণ অনেকটা জার্নি করে, স্পেশালি এই যে তো খুব টায়ার্ড, কারণ কি ও পুরোটা ড্রাইভ করে এসছে। তো আজকে মোটামুটি আমরা বিকেলবেলা একটু হালকা স্ন্যাক্স কিছু অর্ডার দিয়েছি, যেরকম হচ্ছে তোমার আলু পকোড়া বা পেঁয়াজ পকোড়া, তার সাথে একটু কফি। এখানে এরকম সিস্টেম আছে যে তুমি যদি লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট চাও, সেটা তোমাকে 6 ঘন্টা 7 ঘন্টা আগে বলে দিতে হবে। তো আজকে আমরা ডিনার আর আমাদের বিকেলের স্ন্যাক্সটা বলে দিয়েছি। আর কাল থেকে কি করব সেটা ওনাদের আগেই জানিয়ে দেবো, কারণ আমরা কাছাকাছি এরিয়ায় ঘুরবো। তো চলো বিকেলবেলা আবার দেখা হচ্ছে, আমরা কিভাবে টাইম স্পেন্ড করছি, তোমরা সাথে থাকো। আর খুব ভালো লেগেছে আমার। 2 hours later. গুড ইভিনিং গাইস। তো আমরা ল্যান্ডলিতে এসে মোটামুটি ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম, আর এখন উঠে আমাদের ইভিনিং স্ন্যাক্স আর কফি এসে গেছে। তো সেটা এখন আমি যে আর তাজ বসে এনজয় করবো। তার যদিও কিছু খাবে না, বাট আমাদের সাথ দেবে। তো এই যে আমাদের করতে বেরিয়েছি। পাহাড়ি রাস্তা এরকমভাবে আগে কখনো হাঁটিনি। তো আমি এই যে আর আমার ছেলে তাজ, আমরা তিনজন এখন একটু আস্তে আস্তে হাই অল্টিটিউডের দিকে এগোচ্ছি, আসার সময় যাতে তাড়াতাড়ি নামতে পারি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন 9টা বাজে। পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখছো ইন্ডিয়া বাংলাদেশ খেলা চলছে। আর এটা হচ্ছে ওদের লিভিং রুম, সুন্দর একটা টিভি, পিছনে ফায়ার প্লেস, এগুলো তোমরা হয়তো আগেই দেখেছো ভিডিওতে। তো এখানে বসে আমরা এখন ম্যাচটা এনজয় করছি। এদিকে দেবরিনা তাজকে বসে খাওয়াচ্ছে। এই যে আমাদের তাজ বসে খাচ্ছে, অনেক দুষ্টুমি করেছে আজকে সারাদিন, কিন্তু এখন একটা ভালো ছেলের মতো খেয়ে নিচ্ছে, সেরেলাক খাচ্ছে রাতে। আর এই যে ম্যাডাম খাওয়াচ্ছে। এরপর আমরাও খাবো। হ্যাঁ, এরপর আমরাও খাবো। আমাদের খাবার সার্ভ করে দিচ্ছি, তোমাদেরকে খাবারটা জলদি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ডাইনিং রুম, ল্যান্ডের ডাইনিং রুম, যেখানে খাবার দেবে। সুন্দর করে লাইটিংস দেওয়া, দেখেন। তো এখানে ডাল রয়েছে, রুটি রয়েছে, একটা আলু গাজর বিনসের সবজি রয়েছে, ভাত রয়েছে আর চিকেন রয়েছে। তো আজকে খাওয়ানোর একবার হয়ে গেলে তারপর আমরা নিজেরা খাবো। তো তোমরা অলরেডি খাবারগুলো দেখলে, ভাত, ডাল, একটা সবজি, রুটি প্লাস চিকেন, এত কিছু ওরা করেছে। ডিনারের আয়োজন করতে বলেছিলাম বলে সেগুলো করেছে। রুটিটা হয়তো ওরা অ্যাডিশনাল করেছে, রুটি আমরা চাইনি, বাট স্টিল গুড টু হ্যাভ। আর এখন তাজ খাচ্ছে, তাজকে খাওয়ানোর পর আমরা গিয়ে খেয়ে নেবো। তো খাওয়া দাওয়ার পর আজকে আর কিছু দেখানোর নেই, তো উইল এন্ড দ্য ব্লগ ফর দ্য ডে। তো আগে খেয়ে নিই, খাওয়া দাওয়াটাও নিয়ে এখন অবশ্যই খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া নিয়ে বলবো কেমন কি ছিল না ছিল। কালকের প্ল্যানটা কালকেই বলবো। আর তোমরা জানোই অলরেডি, এই যে তোমাদের বলেইছি আর দেখিয়ে দিয়েছি কী কী আছে। আর এখন খেয়ে দেখি কীরকম লাগছে। চিকেনটা নিয়ে খুব এক্সাইটেড, কেন এটা বলবো এখানকার স্পেশাল চেটিনাড চিকেন। তো ওটা খেয়ে দেখি কেমন, আর খেতে খেতে বলছি কেমন লাগছে, সাথে থাকো। সবজিটার মধ্যে তোমার আমরা নিয়েছিলাম গাজর, বিনস, আলু,
তো এই সবজিটা দেখছি একদম লাইটলি সটে করা রয়েছে একটু সর্ষে দিয়ে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট এরা যেরকম কারি লিভস ইউজ করে তার সাথে একটু নারকোল কুচি দিয়েছে, যেটা এই ডালের সাথে খেতে খুবই ভালো লাগছে। এজের ওপিনিয়নটাও একটু জেনে নিই। পারফেক্ট খাওয়া, সারাদিন ধকলের পর আমার আরামদায়ক খাওয়ার। কারণ দুপুরবেলা পিজা খেয়েছি, ভাত পাইনি। এক্স্যাক্টলি। এখন রাতেরবেলা ভাতটা, বাঙালি হিসাবে ভাতটা দরকার, তো ভাতটা একদম পারফেক্ট ঘরোয়া খাবার। চিকেনটা এখনো খাইনি, চিকেনটা দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে, ওইটা খেয়ে দোকানে গিয়ে বলছে। হয়তো অনেকে খেয়েছো বা জানো, আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এই চেটিনাড চিকেনটা হচ্ছে তামিলনাড়ুরই একটা খুব ফেমাস ডিশ। এটা পুরোপুরি তোমার হোল স্পাইসেস দিয়ে তৈরি হয়, আর তার সাথে গ্রেটেড কোকোনাট দেওয়া থাকে। তো এটা হচ্ছে একদম মানে মাইল্ড স্পাইস, কিন্তু একটু ফেয়ারি টেস্টটা, মানে একটু তোমার ঝাল ঝাল লাগবে, কিন্তু আবার ওভার স্পাইসডও লাগবে না। তো ডালের সাথে ভাতের সাথে ভালোই লাগছে কম্বোটা খেতে। কিন্তু আমরা সবজিটা এত সুন্দর করে খেয়েছি, মানে ওটাই মনে হচ্ছে আজকের শো স্টপার, মানে সবজিটা। তো এটা ভালো খেতে, বাট अगेन द बेस्ट इज डाल राइस और द वेजिटेबल कॉम्बो যেটা আমরা খেলাম একটু আগে।